গাজায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় একজন নারী চিকিৎসকের 10 শিশু সন্তানের মধ্যে 9 জনই মারা গেছে। গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে কাজ করতেন ওই নারী চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডাক্তার আলা আল নাজ্জারের স্বামী ও তাদের এক সন্তান আহত অবস্থায় বেঁচে গেছে। ওই হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়াম গ্রুম বলেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা। বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন চিকিৎসক তার প্রায় সব সন্তান হারিয়েছেন। তাদের সবচেয়ে বড় সন্তানের বয়স ছিল 12 বছর। শিশুদের বাবা নিজেও একজন চিকিৎসক, যিনি নিজেও মারাত্মক আহত হয়েছেন। তিনি বলেন, শিশুদের বাবার কোনো রাজনৈতিক বা সামরিক যোগসূত্র নেই। ওই দম্পতির যে সন্তানটি বেঁচে গেছে তার বয়স 11। তার বাঁ হাত প্রায় ঝুলেছিল। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা শুক্রবার খান ইউনিসে সন্দেহভাজন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে পোড়া দেহ উদ্ধার করা হচ্ছে। আইডিএফ বলছে, খান ইউনিস একটি বিপজ্জনক যুদ্ধ এলাকা। অভিযান শুরুর আগে ওই এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় 100-এরও বেশি টার্গেটে তারা হামলা করেছে। এতে 74 জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের ডিরেক্টর মুনির আলবোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আল নাজ্জারের স্বামী তাকে কর্মস্থলে নামিয়ে বাসায় ফেরার পরপরই হামলাটি হয়। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল শুক্রবার টেলিগ্রামে জানিয়েছেন, হামলার পর আল নাজ্জারের বাসা থেকে তারা 8টি মৃতদেহ ও আহত কয়েকজনকে উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে হাসপাতাল থেকে 8 শিশুর মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। 2 ঘন্টা পর জানানো হয় যে মোট 9টি শিশু মারা গেছে সেখানে। আরেকজন চিকিৎসক ইউসুফ আবু আল-রিশ বলেন, যথেষ্ট হয়েছে, আমাদের দয়া করুন। আমরা সব দেশ, আন্তর্জাতিক সম্প্রদায়, জনগণ, হামাস এবং অন্য সবাইকে অনুরোধ করছি, আমাদের ক্ষমা করুন। ঘরবাড়ি হারিয়ে ক্ষুধায় আমরা বিপর্যস্ত। শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, গাজা যুদ্ধ সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়ে আছে এখন। ত্রাণ কার্যক্রমের উপর ইসরায়েলের অবরোধের নিন্দা করেছেন তিনি। যদিও ইসরায়েল চলতি সপ্তাহে অবরোধ কিছুটা তুলে নিয়েছে। দেশটির একটি সামরিক সংস্থা বলছে, শুক্রবার 83টি ট্রাকে করে খাবার ও ঔষধ সহ জরুরি পণ্য গাজায় গেছে। জাতিসংঘ বারবার বলছে, যে পরিমাণ ত্রাণ যাচ্ছে তা ওই ভূখণ্ডের 21 লাখ মানুষের প্রয়োজনের তুলনায় কিছুই নয়। তাদের মধ্যে প্রতিদিন 500-600 ট্রাকের ত্রাণ নিয়ে যাওয়া দরকার। অল্প পরিমাণ খাদ্যের কারণে গাজায় নৈরাজ্যময় পরিস্থিতি দেখা যাচ্ছে। ত্রাণবহরে সশস্ত্র হামলা হচ্ছে এবং রুটির জন্য দোকানে হামলে পড়ছে মানুষ। জাতিসংঘ চলতি মাসে একটি দুর্ভিক্ষের ঝুঁকির কথা জানিয়েছে। সেখানকার অনেক মানুষ বলেছে, তাদের খাবার নেই এবং ক্ষুধাক্রান্ত অপুষ্ট মায়েরা তাদের শিশু সন্তানদের বুকের দুধ পান করাতে পারছেন না। পানির সংকট তীব্রতর হয়েছে, আবার অভিযান অব্যাহত থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে। ইসরায়েলের দাবি হলো, হামাসের উপর চাপ বাড়াতে তারা এই হামলা করছে। মারুফুজ্জামান, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।